প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি জাস্ট নবম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমাদের সংক্ষিপ্ত এবং শর্ট টেকনিকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আশা করি এই সূত্রগুলো দেখলে তোমাদের অতি সহজে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো করতে পারবা, এটাই আমি আশা রাখছি। তা এখন দেখো তোমরা সবাই, এখানে প্রথমেই আমি দিয়েছি ত্রিকোণমিতিক অনুপাত 9.1 ভালোবাসার সম্পর্ক। ত্রিকোণমিতিতে আমাদের কিছু ভালোবাসার সম্পর্ক রয়েছে, যেখানে মূলত সম্পর্কগুলো এইরকম, যেমন সাইন থিটার সঙ্গে কি কোসেক থিটার সম্পর্ক রয়েছে, কস থিটার সঙ্গে সেক থিটার সম্পর্ক রয়েছে, টেন থিটার সঙ্গে কট থিটার একটা সুসম্পর্ক রয়েছে। যাই হোক, সম্পর্ক অনুযায়ী আমি আসলাম এখানে কি সাগরে লবণ অতি। এই যে সাগরে আছে, সাগরেতে কি হলো, প্রথম যে সা আছে, সাথে কি আমরা সাইন থিটা বুঝতেছি। সাইন থিটা সমান আমাদের কি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে লতে লম্ব, অতিতে হলো অতিভুজ। জাস্ট বাংলা লাইনটা মনে রাখলেই আমাদের এই সূত্রটা মনে থাকবে, সাগরে লবণ অতি। এখানে সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। আমি একটু আগে একটা সম্পর্কের কথা বলছিলাম, সাইন থিটার সঙ্গে কোসেক থিটার সম্পর্ক রয়েছে। তাহলে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সাইন থিটার যে মানটা আছে সেই মানটা উল্টাইলে কিসের মান হবে, কোসেক থিটার মান হবে। তাহলে কোসেক থিটা সমান হচ্ছে কি, এই যে অতিভুজ যাবে উপরে, লম্ব আসলো নিচে, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। নিচের দিক দেখি একটু, সাইন থিটা সমান আরেকটা কি আসছে 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সমান হচ্ছে কি 1 বাই কোসেক থিটা। তাহলে সেই হিসাবে কোসেক থিটা সমান কি আসছে 1 বাই সাইন থিটা। এই যে সাইন এবং কোসেকের সম্পর্ক জাস্ট এইরকমই আর কি। এখন আসলাম কবরে ভূত অতি। এই কবরে ভূত অতীতে আমাদের জাস্ট কি এই লাইন তিনটা জাস্ট লিখতে হবে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা। এই লাইন তিনটা দিয়ে তিনটা বাংলা লাইন হবে। আমি প্রথম লাইনটা বলছি সাইন দিয়ে, যেটা বললাম একটু আগে, সাইন দিয়ে কি পড়ছি, সাগরে লবণ অতি পড়ছি। এখন কস থিটা দ্বারা আমি বলছি, মানে কস থিটার যে লাইনটা হবে সেটা হচ্ছে কবরে ভূত অতি। এই যে ক দিয়ে কি কস আসতেছে, তাহলে কস থিটা সমান, যে ভূতে হচ্ছে ভূমি আর অতীতে হচ্ছে অতিভুজ। তার মানে কস থিটা সমান দাঁড়ালো কি ভূমি বাই অতিভুজ। এখন কসের সঙ্গে কার সম্পর্ক বলছিলাম, সেকের সম্পর্ক। তাহলে সেক থিটা সমান কি হচ্ছে, এই মানটাকে জাস্ট উল্টাইলে হবে আমাদের, তাহলে অতিভুজ বাই ভূমি। আবারও কস থিটা সমান কি আসলো, কস থিটা সমান যেহেতু কসের সঙ্গে যেহেতু সেকের সম্পর্ক রয়েছে, সেই হিসাবে কস থিটা সমান 1 বাই সেক থিটা। সেক থিটা সমান কী হবে 1 বাই কস থিটা। তার মানে সাইন থিটা এবং কস থিটা এবং সেক থিটার যে সম্পর্কটা আর কি, কস থিটা সমান আসছে 1 বাই সেক থিটা, আর কি সেক থিটা সমান আসছে 1 বাই কস থিটা। তারপরে জাস্ট আরেকটা লাইন আছে, তেই শেষ হবে আমাদের। টেন দিয়ে কী লাইন আসতেছে, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেতে কি হচ্ছে টেন থিটা সমান লতে লম্ব, ভূতে কি হচ্ছে ভূমি। তার মানে টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি। টেনের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, কটের সম্পর্ক। তাহলে কট থিটা সমান কি হবে, এই মানটাকে উল্টাইলে হয়ে যাবে, ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে। তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই টেনের সূত্র আরও হবে, টেন থিটা সমান কী হবে, ওইদিকে যেরকম পড়ছিলাম, টেন সমান 1 বাই কট থিটা, আর কট থিটা সমান কী হবে 1 বাই টেন থিটা। এখানে একটু ব্যতিক্রম একটা সূত্র জানা লাগবে আমাদের, টেন দিয়ে আরও সূত্র আছে কিছু, ব্যতিক্রমভাবে মনে রাখতে হবে একটু। টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। টেনের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, কটের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা যদি কট লিখি, কট থিটা সমান এই মানটাকে উল্টাইলে আমাদের কাজ হয়ে যাবে, কস থিটা বাই সাইন থিটা। এই হচ্ছে মোটামুটি ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্র। আর তিনটা সূত্র রয়েছে, আমি আর তিনটা সূত্র আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়া